গোল্ডের আমদানি বাড়াইতে হবে, রূপের আমদানি বাড়াইতে হবে। আর আমার আপনার দেশ থেকে আমরা গোল্ডকে রপ্তানি করে দিচ্ছি, বিশ্ব ব্যাংকের কাছে আমরা গোল্ড দিচ্ছি, স্বর্ণ দিচ্ছি, সেখান থেকে কাগজের টাকা নিয়ে আসতেছি। কি আশ্চর্যের ব্যাপার না? কাগজের টাকা, এই টাকার কি কোনো ভ্যালু আছে? কথা বলে না, কোনো ভ্যালু আছে? এক সময় দেখবেন এই টাকাই আছে কিন্তু কোনো মান নাই। টাকাই আছে, এই টাকার কোনো মান নাই। এই যে ব্যাংকে যে হাজার হাজার টাকা আপনি জমাইতেছেন, এমন এক সময় আসবে এই টাকা থাকবে না। ইলেকট্রিক পণ্য চলে আসবে, ইলেকট্রিক মানি চলে আসবে। মোবাইল ফোনের মাধ্যম দিয়ে, সিমের মাধ্যম দিয়ে আপনাকে আদান প্রদান করতে হবে। এই যে কাগজের টাকার কোনো ভ্যালু থাকবে না, কাগজের টাকার মান কমতে আছে, কমেই যাবে। এই যে আপনি ব্যাংকে হাজার হাজার টাকা রাখতেছেন, আপনার প্রাইভেসি বলতে কিচ্ছু নাই তো। আপনার প্রাইভেসি বলতে কিচ্ছু আছে? কিচ্ছু নাই। আপনি ব্যাংকে যে পাসওয়ার্ড দিচ্ছেন, এই পাসওয়ার্ড কাদের হাতে দিচ্ছেন? এই পাসওয়ার্ড কি তারা জানতেছে না? যে মেন সেকশনে যারা আছে তারা জানতেছে না? এরা কি আমার বন্ধু? কথা বলেন না, এরা কি আমার বন্ধু? যারা ওয়ার্ল্ড ব্যাংকের দায়িত্বে যারা আছে, এরা সম্পূর্ণ দুইটা ভাগ, ইহুদি খ্রিস্টান, দুইজন পারস্পরিক বন্ধু রূপে তারা এইটাকে চালাচ্ছে। আর সেখান থেকে পুরো কান্ট্রিকে তারা কি করে দিচ্ছে? এই টাকাগুলি বিস্তার করে দিচ্ছে, ডলার কেন্দ্রিক রাষ্ট্র পরিণত করে দিচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের ভেতরে। যার কারণে আমার আপনার প্রত্যেকটা রাষ্ট্র যারাই ডলার কেন্দ্রিক, সবগুলি পতনের দিকে চলে যাচ্ছে, সব পতনের দিকে, আর রাজ করে যাচ্ছে তারা।